আমরা যারা এখানে সবাই বর্তমান সময়ে উপস্থিত আছি, এই সময়টা কোন সময় বলা হয় বলেন তো দেখি? আধুনিক যুগ। কি বলেন? এই যুগটা কোন যুগ? সবাই বলেন কোন যুগ? প্রথমে ছিল প্রাচীন যুগ, তারপরে মধ্যযুগ, বর্তমান সময় আধুনিক যুগ। কোনো মানুষ যদি তার কোনো কিতাবকে যদি প্রমাণ করতে চায় যে এই কিতাবটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, ভালো করে বুঝুন, কোনো মানুষ যদি তার কোনো কিতাবকে প্রমাণ করতে চায় যে এই কিতাবটা কার কাছ থেকে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে এসেছে, তাহলে ওই কিতাব সময়ের উপযোগী সময়ের পরীক্ষায় এই কিতাবকে উত্তীর্ণ হতে হবে। এই কিতাবটা সময়ের পরীক্ষায় পাশ করতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা আল্লাহর কিতাব। কার কিতাব? কার কিতাব? আল্লাহর কিতাব। এই জন্য আসুন দেখি আমরা আমাদের এই কোরআনকে, এটা কার কিতাব বলেন তো দেখি? এই কোরআনটা নাজিল হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। এটার সংজ্ঞাটা হচ্ছে আল কোরআন হুয়া কিতাবুল্লাহ আল মুনাজ্জালু আলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনটি হচ্ছে এমন একটি কিতাব যে কিতাবটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কি হয়েছে? জিবরাইল আমিন আলাইহিস সালামের মাধ্যমে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই কিতাবটি নাজিল হয়েছে। এই কিতাবকে আল্লাহর কিতাব নয় এটা প্রমাণ করার জন্য কয়েকটি যুগ পাড়ি দিয়েছে। প্রাচীন যুগ পাড়ি দিয়েছে, মধ্যযুগ পাড়ি দিয়েছে, অলৌকিকের যুগ পাড়ি দিয়েছে। প্রাচীন যুগকে, যেটা অলৌকিকের সময় ছিল, মানুষ তখনকার সময় অলৌকিক বিষয়টাকে বিশ্বাস করত। তারপরে হাজার বছরের পূর্বে মানুষ ওই সময়টাকে সাহিত্য বা কবিতার যুগ হিসাবে মানুষ মেনে নিত। ওই সময় সাহিত্যিক কবিতার মধ্যে যা কিছু কবিরা বা সাহিত্যিকরা প্রকাশ করত, ওইটাই সমাজে বাস্তবায়ন হতো। তো আমাদের কিতাবটা ওই সময় অবতীর্ণ হয়েছে, আজ থেকে প্রায় 1400 বছর পূর্বে। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখো শুকরিয়া যে প্রথম যুগটা ছিল অলৌকিকের যুগ, আর আমাদের এই কোরআনটা হচ্ছে অলৌকিকের অলৌকিক। এই কোরআনটা কি? অলৌকিকের অলৌকিক। ওই যুগকে কোরআন হার মানিয়েছে, ঠিক কি না? আমার বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এমন একটি কিতাব আমার নবীর উপরে অবতীর্ণ করেছি যে কিতাবটি পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি সময় উপযোগী, সময় সাপেক্ষে এই কিতাব তার জবাব দিতে পারে। এমন সুন্দর কিতাব আমার নবীর উপরে ছাড়া কারো উপরে আমি অবতীর্ণ করি নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল বাকারা অধ্যায় নাম্বার 2 আয়াত নাম্বার 23 এবং 24 আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে যাদের আমার এই কিতাবের ব্যাপারে তোমরা যারা সন্দেহ করো, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি যে কিতাব অবতীর্ণ করেছি, এই কিতাবকে তোমাদের মধ্যে যারা অস্বীকার করো, যারা কিতাবকে তোমরা বিশ্বাস করো না, তাহলে তোমাদেরকে বলছি, শোনো, তাহলে তোমরা ডাকো তোমাদের সকল রবকে, তোমাদের সকল প্রভুকে ডাকো, আর সাক্ষ্য রাখো সবাইকে। আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব অবতীর্ণ করেছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, ওই কিতাবের একটি আয়াত অথবা কোনো একটি সূরার মতো তোমরা একটি অনুরূপ সূরা তৈরি করো। আমার বন্ধুগণ, প্রায় 13,000 বছর শেষ হয়ে গেল,
আজও পর্যন্ত কেউ একটি সূরা তৈরি করতে পারছে? বলেন পারছে? পারবেও না। কারণ এটা তো কোনো মানুষের কিতাব নয়। এই কিতাবটা কার? আরো আসতে বলেন কার? এই কিতাবটা কার? ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা এই ধরনের কোন কিতাব যদি তোমরা তৈরি করতে না পারো, এই কিতাবের অনুরূপ যদি কোনো আয়াত যদি তোমরা আমার সামনে যদি প্রমাণ করতে না পারো, فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَوْ تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ فَإِن لَّمْ تَفْعَلُوا, জানি তোমরা এর অনুরূপ কোনো কিতাব তৈরি করতে পারবে না। যদি তোমরা না পারো, অবশ্যই তোমরা এটা কখনো এই ধরনের কোনো কিতাব বা কোনো আয়াত তোমরা তৈরি করতে পারবে। ফাত্তাকুন নারাল্লাতী, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে তোমরা ভয় করো সেই আগুনকে, যে আগুন তোমাদেরকে দগ্ধ করবে। ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে আগুনের জ্বালানি সামগ্রী হবে পাথর এবং মানুষ। উইদ্দাত লিল কাফিরিন, আর যারা এই সত্যকে প্রত্যাখ্যান করবে, যারা এই সত্যকে মানবে না, যারা এই সত্যকে প্রত্যাখ্যান করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সকল লোকদের জন্য এই জাহান্নামের আগুনকে তৈরি করা হয়েছে। এই জন্য কোরআনটা কার বলেন তো দেখি? আর যারা বলেন কোরআন কার বলেন তো দেখি? আমার ভাইয়েরা, দীর্ঘ 1 বছর নয়, 2 বছর নয়, প্রায় 1500 বছর পর্যন্ত, 1400 বছর পারিয়ে গিয়ে 1500 বছরে পদার্পণ করেছে। অসংখ্য অগণিত অলৌকিকের সময় যারা ছিল, সাহিত্যিকের যুগের সময়, কবিতার যুগে যারা ছিল, ওই সাহিত্যিক যুগের যারা বড় বড় সাহিত্যিক ছিল, কবিতাবিদ ছিল, ওরা ওই সময় বলেছে, ওই সময় কোরআন নাজিল হয়েছে 1400 বছর পূর্বে। ওই সময় তারা বলল, আজকের পৃথিবীতে আমরা যত সাহিত্যিক লিখেছি, এই সাহিত্যিকের মধ্যে সব চাইতে মহাবিশ্বের ভিতরে বিস্ময়কর সৃষ্টি করেছে মহাবিস্ময়কর এই কোরআন। আল্লাহু আকবার। সাহিত্যিকের দিক দিয়ে ওরা প্রমাণ করল, আমরা যেই কিতাব লিখি, আমরা যেই কবিতা লিখি, আমরা যেই বই লিখি, এই বইগুলোর ভিতরে এত শব্দ সুন্দর চয়নের আমরা লিখতে পারি না। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনটা এমন সুন্দর করে নাজিল করেছেন, কেউ যদি কোরআনুল কারীমের শেষ সূরাগুলি যদি পড়েন, কেউ যদি কোরআন না জানে, ও শুনলে মনে করবে এটি একটি কবিতা, ঠিক কিনা? ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা। আল্লাহু আকবার। ওই সময়ের কবিতাবিদ যারা ছিল, ওই কবিরাই তখন স্বীকার করেছে, আমরা এত সুন্দর সুন্দর কবিতা রচনা করতে পারবো না। কিয়ামত পর্যন্ত যদি আমরা চেষ্টা করি আর আমাদের রবকেও যদি একত্রিত করি, আমরা যাদেরকে ইলাহ মানি, যাদেরকে রব হিসাবে মানি, ওরা কখনো এই ধরনের কবিতা তারা তৈরি করতে পারবে না। আমার বন্ধুগণ, সাহিত্যিকের যুগ দিকে যদি যান, এমন সুন্দর শব্দ চয়ন আল্লাহ পাক দিয়েছেন। কেউ যদি সূরা মুলুকটা পড়ে, এত সুন্দর শব্দ গোছনি দিয়েছেন, পৃথিবীর কোনো মানুষের পক্ষে এত সুন্দর শব্দ গোছনি করা সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আয়াতগুলো মানুষের সামনে প্রেরণ করলেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহিমান্বিত সেই সত্তা মহিমান্বিত, যিনি রাজা দিরাজের রাজা এবং যিনি সকল শক্তির অধিকারী, তার চাইতে শক্তিশালী এই পৃথিবীতে আরেকজন হতে পারে না। আল্লাহু আকবার। এত সুন্দর করে তিনি সাহিত্যগুলি রচনা করেছেন। এই জন্য মধ্যযুগের কবি যারা ছিলেন, মধ্যযুগের সাহিত্যিক যারা ছিলেন, ওরা ওই সময় প্রমাণ করেছে শ্রেষ্ঠ সাহিত্য হলো কোরআন, শ্রেষ্ঠ কবিতা হলো কোরআন। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এরপরে কবিতার যুগ শেষ হয়ে গেল, সাহিত্যিকের যুগ শেষ হয়ে গেল।
শুরু হলো আধুনিক যুগ, বিজ্ঞানের যুগ। এখনকার সময়টা